আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও হাজির হলাম আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে। তো এখন বাজে 10:30। আমরা আয়ানের স্কুল থেকে চলে আসছি। আর এখন আয়ান খাবে। আয়ান আম খাবে না, আমগুলো রেখে দেবো এখন আমি এখানে। বের করলাম পলিথিন থেকে আজকে। আমারও ভাল লাগতেছে না আম খেতে। আর আয়ান আপেল চেয়েছে, ওকে এখন একটা আপেল কেটে দেব। আর আমি খাবো চা প্রতিদিনের মতো। একটু খেয়ে গেছি ওর বাবার জন্য যখন রেডি করে রেখে গেছিলাম সকালবেলার নাস্তা। তো আমি এখন চা খাবো বন্ধুরা। আর আয়ানকে আপেল কেটে দেব, তারপর রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়বো। এই তো প্রতিদিনের মতো, প্রতিদিন যা করি, রান্না 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 রান্না। আর গৃহিণীদের মনে হয় কোনো কাজ নেই, শুধুই রান্না। তো এই তো ওকে আপেলটা কেটে দিয়ে আমি একটু চা খেয়ে তারপর রান্না বসাবো। তো এই তো আয়নের আপেল রেডি হয়ে গেল, ওকে এখন দেব, দিয়ে আমি আমার চাটা শেষ করব। এই তো বন্ধুরা, আমার চাটা রেডি হয়ে গেল, প্রতিদিনের মশলা চা। তো আমি এখন এটা খেয়ে নেব, খেয়ে তারপর কাজ শুরু করব। তো চা খাওয়া শেষ। এই যে এখন ভাত বসিয়ে দিলাম, ভাতটা হয়ে গেলে তারপর তরকারি রান্না করব। বৃষ্টিতে আমাদের বারান্দার নদী হয়ে গেছে, বৃষ্টিতে আমাদের বারান্দার নদী হয়ে গেছে। তোমাকে মাইর দেবো জানো, তুমি এখানে এসে গা ভেজেছো বৃষ্টির পানিতে। দেখো মামুনির ওই দিন মাথায় পড়ছে, মামুনির মাথা ব্যথা প্রচণ্ড। বন্ধুরা এখানে এই যে করলা নিয়েছি, প্রতিদিনে বাঙালিদের যা খাবার, ঘুরে ফিরে একই খাবার। তো এখানে করলা নিয়েছি, করলা ভাজি করব, আর পাতলা ডাল করব, আর মাছ ভিজিয়েছি, দেখি আর কি করা যায়। তো এই তো এখানে পাতলা ডাল বসিয়েছি, ডালটা হয়ে গেলে করলা ভাজিটা করে নেব, তারপর মাছ রান্না করে নেব। করলাটা কেটে নিলাম, এই ফাঁকে যে অর্ণাকে কোচিংয়ে দিয়ে আসলাম। আর আয়ান এসে খেয়ে ঘুমিয়ে গেছে। সরি, হঠাৎ কেন জানি আমার কাশি উঠে গেছে। এই তো করলাটা এখন ভাজি করে নেব। তো এই তো এখানে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি, করলাটা ভাজি করব। আর কারণ আজকে আমি আলু দেব না, আলু ছাড়াই করলা ভাজি করব। আমার কাছে ভীষণ ভালো লাগে পাতলা ডাল, ভর্তা আর করলা ভাজি যদি থাকে, আর কিচ্ছু লাগে না আমার। এই তো ভাজি করে নেব এখন। বিসমিল্লাহ। তো করলা ভাজিটা হয়ে গেছে, করলা ভাজিটা এখন নামিয়ে নেব। তাড়াতাড়ি করে মাছটাকে ভেজে নিয়ে একটু ভুনা করব, কারণ অর্ণাকে আবার কোচিং থেকে আনতে হবে। তো এই তো করলা ভাজিটা এখন নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছে করলা ভাজিটা, সবুজ হয়েছে। ক্যামেরায় কীরকম আসতেছে জানি না। মাছের মাথাটা আগে ভেজে নিচ্ছি, কারণ নইলে মাছগুলো আগে দিলে ভেঙে যাবে। এত বছর বিয়ের হলো তবু মাছ রান্না করা শিখলাম না। বিসমিল্লাহ। তো এই জন্য আগে মাছের মাথাটা আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি এগুলোকে তুলে নেব, নিয়ে আমি এখন ভুনা করব। তো আজকে আমি আপনাদেরকে একটা মজার গল্প শোনাবো, আমার বিয়ের প্রথম দিনের গল্প। যেসব আপুরে আমার রান্নার প্রশংসা করে সেই সব আপুদের জন্য আজকের গল্পটা শোনাবো আমি। আগে মশলাটা করে নেই, তারপর এই যে দেখেন একটা মাছ উঠাবো সেটাও পারি না ঠিক মতো। বিয়ের এত বছর হয়ে গেল তবু রান্না শিখলাম না, এই দুঃখটা থেকেই যাবে আমার। আমি মাছ রান্না করতে গেলে মাছ ভাঙবো কি ভাঙবো। তো ওই যে বিয়ের প্রথম দিনের গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আগে মশলাটা বেটে আসি। আমি আদা বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, বেশি করে পেঁয়াজ দিয়েছি, মাছটা ভুনা করে নেব। তো যেটা বলতে চাচ্ছিলাম, বিয়ের দিন যেদিন বিয়ে হয়, তো বিয়ের দিন যাওয়ার সময় প্রচুর কান্নাকাটি করি আমি, এত কান্নাকাটি করি যা বলার মতো না। তো তারপর আমরা চলে যাই রাত 1টা না 2টার দিকে। তো ওখানেই, তখন ওর বাবা ওখানেই চাকরি করতো, তো ওখানে একটা ফ্ল্যাট নিয়েছিল, ওখানেই উঠেছি আমি, তখন ঢাকায় আসি নাই।
তো অনেক কান্নাকাটি করছি, তো পরে দিনে কী করছে আমার বাবা, ওই আমার বড় বোনের হাজব্যান্ডকে আর আমার ফুফাতো বোনের হাজব্যান্ডকে, তো দুইজনকে পাঠাই দিছে, বলছে যে ওকে যে দেখে আসো একটু, ওই অনেক কান্নাকাটি করছে। তো ওরা আসছে। এখন আমার তো শ্বশুর শাশুড়ি কেউ নাই, কী করবো। ওর বাবা নাস্তা নিয়ে আসছে, আমার দুই দুলাভাইকে নাস্তা খাইতে দিছি, তো ওনারা নাস্তা খাইছে। তারপর হলো ওর বাবা মুরগি নিয়ে আসছে, আরও মাছ টাছ এগুলো নিয়ে আসছে। তখন ওর বাবার গ্যাসের চুলে ছিল না, কেবল গ্যাসের চাকরিতে ওইখানে 6 মাস হয়েছে। তো কেয়ারটেকার যে চাচা ছিল বয়স্ক, ওই চাচা রান্না করে দিত আর ওর বাবা খেত। তো এখন ওই যে ওগুলোকে কী বলে, স্টোভ বলে না কী বলে, রান্না করে যে ছোট, ওগুলোর মধ্যে রান্না, আমি তো ওগুলোর মধ্যে কখনো রান্না করি নাই। মুরগির মাংস চাচা সব রেডি করে দিছে, চাচা বলতেছে যে রান্না করো। আমি তো কখনো রান্নাই করি নাই, কারণ আমি তো প্লেটটা পর্যন্ত ধুয়ে ভাত খাইনি, এরকম অবস্থা। তখন অল্প বয়স ছিল। তো চাচা বলছে আমি দেখায় দেখায় দিচ্ছি রান্না করো। তো চাচা দেখাই দিছে, আমি রান্না বসাইছি। বসার পর আমার দুলাভাইরা আসছে কিন্তু 10টায় না 11টায় যেন, ওনাদেরকে নাস্তা টাস্তা খাইয়ে ওর বাবা ওনাদের সঙ্গে গল্প করতেছিল, আয়নের বাবা। আর আমি আর চাচা রান্না করতেছিলাম। আমি ভুলে মুরগির মাংসতে একবারে এখান থেকে পানি দিয়ে দিয়েছি, বলে না হাঁটু জল, হাঁটু জল দিয়েছি। আর এই স্টোভ তো জলেও না, ওটা তো গ্যাসও না, লাকড়ির চুলাও না, একদম কি বলবো, জল টিপ 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 করে জ্বলতেছে। এক পাতিল পানি, পাতিলের পানি তো আর আটাচ্ছে না। 1টা বেজে যায়, 2টা বেজে যায়। ওর বাবা বলে খেতে দেবে না, নতুন মেহমান আসছে। আরে আমি তো রান্নাই করতে পারি না, খেতে দেবো কি। পরে চাচা কী করছে, অর্ধেক ঝোল বাটিতে ঢেলে রেখে ঢাকনা দিয়ে সেদ্ধ করছে। ওদেরকে, আমার দুলাভাইদেরকে ভাত খাওয়াইছি আমি 4টার দিকে। তো এই জন্যই বললাম, কারণ শ্বশুর শাশুড়ি থাকলে না শিখাই দেবে যে এটা হচ্ছে না ওটা হচ্ছে না। আমার তো কেউ নাই, উনি বিয়ে করে নিয়ে আসছে, শুধু একটা ফ্ল্যাটেই ছিল, ওখানে আর কেউ ছিল না। আর আমার যারা ছিল ওনারা আবার চলে আসছে, ওনাদের কাজ ছিল, ওনারা আবার চলে আসছিল রাতেই, রাতের গাড়িতে ওনারা চলে আসছে। তো এই জন্য বললাম এত বছর হলো এখনও রান্না শিখলাম না, কী করব, যাই পারি রান্না করি, চেষ্টা করি। তো ওর বাবা বলতেছে ইদানিং যে না তোমার রান্না এখন ভালো হয়, ওই যে ইউটিউব দেখে আপুদের দিদিদের রান্না দেখে দেখে শিখতেছি। তো রান্না একটা আর্ট, সবাই পারে না, সবাই হাতের রান্না মজা হয় না, এক একজনের হাতের রান্নার স্বাদ এক এক রকম। তো এই তো হয়ে গেল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঘটনাটা। এখন আমি মাছটা দিয়ে দেবো। তো এই তো বন্ধুরা, মাছটা হয়ে গেছে। আমি এখন ডিম সিদ্ধ করব, ডিম সিদ্ধ করে ডিম ভুনা করব সাথে। এই যে এখানে একটা চিচিঙ্গা, বিশাল দেহের অধিকারী, এই চিচিঙ্গাটা দিয়ে আমি আজকে ডিম ভুনা করে নেব। তো চিচিঙ্গাটা এখন আমি কাটবো। এখানে 5টা ডিম দিয়েছি সেদ্ধ করতে, ডিম 5টা সেদ্ধ হয়ে গেছে, মাছ রান্না শেষ। তো এই ডিম 5টা আমি এখন চিচিঙ্গা দিয়ে ভুনা করে নেব। তো এই তো এখন আমি ডিমগুলোকে সিলে নেব। তো ডিমগুলো হলুদ মেখে নিয়েছি, এখন ভেজে নেব। এই তো এখানে চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি, এই চিচিঙ্গাগুলো দিয়ে ডিমগুলো করে নেব, ভুনা করে নেব। তো ডিমটা ভাজা হয়ে গেলে চিচিঙ্গাটা করে নেব। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখানে আমি আদা বাটা পেঁয়াজ বাটা দিয়েছি, এখন আমি চিচিঙ্গাগুলো দিয়ে দেব। তা আমি এখানে হলুদ দিয়ে দেব, যা খাই আপনাদের সঙ্গে শেয়ার করি, মনে কিছু নিয়েন না। এখানে আমি দিয়ে দিলাম জিরা, গরম মশলার গুঁড়া, আর একটু দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া, হলুদ দিয়ে দিয়েছি। তো হয়ে গেছে, আমি এখন এটাকে ভালো করে কষাই নিয়ে পানি দেব, তারপর ডিমগুলো দেব। চিংড়িটা কষায় পানি দিয়েছি বন্ধুরা, এখন আমি ডিমটা দিয়ে দেব। তো দিয়ে আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো কুক করে নেব। তো চিচিঙ্গা দিয়ে ডিম হয়ে গেছে, ডিমের পাতলা ঝোল। এখন আমি এটা নামিয়ে খাবার রেডি করব। এখন আমরা দুপুরের খাবার খাবো। তাই তো আমাদের খাবার রেডি হয়ে গেছে। তো আজকে হলো আমাদের খাবারের দুপুরের
হলো সাদা ভাত, এই যে চিচিঙ্গা দিয়ে ডিমের পাতলা ঝোল, আর এই যে মাছ ভুনাটা অসাধারণ হয়েছে, এত সুন্দর হয়েছে যা বলার মতো না। আর এখানে হলো করলা ভাজি আর হলো পাতলা ডাল। তো এগুলো হলো আজকে আমাদের দুপুরের খাবার বন্ধুরা। তো প্রতিদিনের মতো খাবার খেয়ে আবারও ফিরে আসব। তো মাছটা সবচেয়ে বেশি হয়েছে, মজা হয়েছে। আমি একটু খেয়ে দেখেছি, ঝোল দারুণ হয়েছে, পেঁয়াজ শুধু দিয়েছি তো অনেকগুলো। আর চিচিঙ্গাটাও সুন্দর হয়েছে, চিচিঙ্গা দিয়ে ডিমের পাতলা ঝোল, এটাও দারুণ হয়েছে খেতে। তো দুপুরের খাবারটা এখন আমরা খেয়ে নেব, তারপর আবারও আসতেছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে একটু 2 ঘন্টার মতো রেস্ট নিয়েছি, তারপর অনেকে কোচিং থেকে এনেছি, টুকিটাকি যা কাজ ছিল সব শেষ করে ফেলেছি, আর কোনো কাজ নেই। তো বিকেল হয়ে গেছে, এখন খাবো চা নাস্তা। তো চা নাস্তা খাবো, আজকে ওরা বলতেছে কিছু খাবে না, ভালো লাগতেছে না, তো এজন্য এখন আমরা খাবো। এই যে ওদেরকে দিলাম হালকা পাতলা চানাচুর একটু, আর বিস্কিট দিলাম সাথে চা। আয়ান খাবে এখন, আয়ানকেও দেবো। তো প্রতিদিনের মতো যেটা বলবো, আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কারো ভালো লেগে থাকে, তো আমার এই ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন। বরাবরের মতো সকল বন্ধুদের জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। আপনারাও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরাও যেন আল্লাহর রহমতে ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।